আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আজকে আপনাদের আরেকটা কথা বলতে আছি, সেটা হচ্ছে আমরা এখনো জানি না আমরা আপদ বিপদ বলা মুসিবত অনেক কিছু আমাদের পাশে আমাদের সামনে এসে দাঁড়ায়। অনেক কিছু আমরা যুদ্ধ করতে হয়। জীবন মানে যুদ্ধ, জীবন মানে জ্বালা যন্ত্রণা। মানুষের মাঝে তো মরণ একবার আসে, যে আমার মাঝে মরণ একবার আসলে আমি মরে গেলাম শেষ। আর আমি জীবিত থাকতে হলে তো আমার যুদ্ধ করতে হবে। জীবন মানে যন্ত্রণা, যন্ত্রণা ভোগ করতে হবে, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাণী কিছু কিছু আমরা যদি পড়ি, তেলাওয়াত করি, পাঠ করি, তাহলে আমাদের আপদ বিপদ বলা মুসিবত এগুলা কেটে যাইতে পারে। যেমন সূরা হাসরের শেষের ৩ আয়াত যদি আমরা পড়ি, এখানে লেখা আছে যে ৭০,০০০ ফেরেশতা, যে ব্যক্তি ৩ বার সূরা হাসর শেষ ৩ আয়াত পাঠ করবে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা কি নিযুক্ত থাকবে এবং তার জন্য দোয়া করবে। সকালে যদি ৩ বার পাঠ করে সারাটা দিন তার জন্য দোয়া করবে। সন্ধ্যা যদি ৩ বার পাঠ করে বা আসর নামাজের পরে ৩ বার পাঠ করবে বা মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করলে তার জন্য সারা রাত দোয়া করবে। রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবে ৭০,০০০ ফেরেশতা। উনার বরকতে ইনকামের প্রতি অনেক ভরপুর থাকবে। ওনার রুজি রোজগারের প্রতি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবেন। যদি রোগী হয় তার রোগ সাফা করবেন। আপদ বিপদের মাঝে থাকলে তার বিপদ মুক্ত করে দিবেন। এরকম অনেক যারা বিপদগ্রস্ত থাকে তাদের বিপদ কেটে যাবে। যাদের অসুস্থ আছে অসুস্থতা দূর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যারা দারিদ্রতা অভাব অভিযুক্ত আছে তাদের দারিদ্রতা অভাব অভিযোগ দূর হয়ে যাবে। এই সূরা হাসরের শেষের ৩ আয়াত যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ আমাদের অনেক উপকারে আসে। অথচ আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন করুণা দান করেছেন, আমরা সেই করুণাগুলো ব্যবহার করি না। আমরা যদি ইনশাআল্লাহ সেই করুণাগুলো ব্যবহার করি, তাহলে আমাদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট দারিদ্রতা সবগুলো অশান্তি দূর হয়ে যায়, সুখ শান্তি ফিরে আসবে। তাহলে এই সূরা হাসর যে আমরা দৈনিক ৩ বার করে পাঠ করলে বা সকালে ৩ বার বিকেলে 3 বার আমরা যদি পাঠ করি, বেশি লাগবে না। অনেকজন তো পড়ে, কেউ 7 বার করে, কেউ 11 বার করে পাঠ করে। তো নিয়ম আপনি যদি